এদিকে সারাদিন শান্তিপূর্ণ ভোট হলেও চাকসুর ফলাফল ঘোষণা ঘিরে রাতভর টানটান উত্তেজনা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। একটি হলে ফল পুনরায় গণনার দাবিতে বিক্ষোভের পাশাপাশি একজন উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল। এছাড়া ক্ষণে ক্ষণে ছাত্রদল শিবিরের শোডাউন আর ইটপাটকেল নিক্ষেপে আহত হন এক পুলিশ কর্মকর্তা। সন্ধ্যা থেকে মোটামুটি শান্ত থাকলেও মধ্যরাতের পর চাকসুর ফলাফল ঘিরে হঠাৎ করে উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাত ১টার পর আইটি ভবন থেকে ঘোষণা করা হয় সোহরাওয়ার্দী হলের ফল, যাতে জয় পান শিবিরের প্রার্থীরা। এর পরপরই বাইরে শুরু হয় হট্টগোল। ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। ছাত্রদল নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের ভোট পুনরায় গণনার দাবি জানাতে থাকে। এই উত্তেজনা চলে ঘণ্টা দুয়েক। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। ১ নম্বর গেটে মূল সড়কেও একই অবস্থানের মধ্যে দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। এছাড়া দ্বিতীয় কলা ভবনেও ছাত্রদল শিবিরের মধ্যে উত্তেজনা ছড়ায়। এ সময় লাঠি সোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায় কয়েকজনকে। তবে ব্যবসায়ী অনুষদ ভবনে ফল ঘোষণা কক্ষের বাইরে পাশাপাশি বসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা শোডাউন দিলেও অপ্রীতিকর কিছু হয়নি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।